এখানে হচ্ছে এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছটাকে কি হচ্ছে আমি রান্নার জন্য একটু আগে দেখিয়েছিলাম যে কাঁচা মানে কেটে গুছিয়ে রেখেছি। এখন হচ্ছে লবণ আর লেবু দিয়ে রাখছি, এখনো ধুই নেই। মোটামুটি কোনো রকমের ফ্রেশ করার লবণ দেওয়ার কারণে হচ্ছে কি মাছটা একদম যে একদম সুন্দর একটা কালার চলে আসছে মাছে। তো রূপচাঁদা মাছ হচ্ছে কি 6টা রূপচাঁদা মাছ, তো আমি কিছু হচ্ছে কেটে নিয়েছি আর কিছু হচ্ছে আস্ত রেখেছি। এখানে হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটাকে হচ্ছে দুপুরের জন্য রান্না করতেছি, তাও হালকা ভেজে তারপরে হচ্ছে আলুটাকে ভেজে তারপরে হলো রান্না করব। আর এখানে হচ্ছে যে ইলিশ মাছ, তাও ছোট ইলিশ মাছ, তো সেই জন্য হচ্ছে ইলিশ মাছগুলোকে কেটে নিলাম। একটু নরম হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে। লাইভটা ক্লিয়ার আসবে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন। আর এখানে হচ্ছে ছোট ছোট করে কিছু কেটেছি, আবার হচ্ছে মাছটা নরম হয়ে গেছে যে কাটতে গিয়ে আমার হচ্ছে অনেক কষ্ট হয়েছে। তো এখানে হচ্ছে ইলিশ মাছগুলোকে এভাবে কেটে নিলাম। এখানে হচ্ছে চিংড়ি মাছগুলোকে ধুয়ে রক ফেলে মাথার অংশে যে ময়লা থাকে এটা ফেলে দিয়ে চিংড়ি মাছগুলোকে রেডি করলাম। সরি, এখানে হচ্ছে গরুর মাংসগুলোকে হচ্ছে আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখার জন্য রাখলাম। তো এখানে হচ্ছে তাহলে কয়টা আইটেম, রূপচাঁদা মাছ, তেলাপিয়া মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, আর হচ্ছে কি বলে এটা গরুর মাংস। তো এগুলাকে গুছিয়ে নিয়েছি, ওগুলো গরুর মাংস। আর এটা হচ্ছে রোস্টেড পা, পাখা, গিলা, কলিজা, মাথা সব হচ্ছে এখানে রাখলাম। এটা দিয়ে হয়তো বা মুড়িখণ্ড একটু করে নিব। মুড়িখণ্ডটা কার কার পছন্দ অবশ্যই জানাবেন। এখানে হচ্ছে দুপুরের জন্য ডাল রান্না করবো, মসুরি ডাল। মসুরি ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আসলে আমি ক্যাপশন দিয়েছিলাম, ক্যাপশনটা যদি কেউ করে থাকেন তাহলে বুঝবেন যে কোনটা সহজ কোনটা সহজ না। এই যে এখানে হচ্ছে মোরগের মাংসগুলোকে ধুয়ে রেখেছি, এখনো হচ্ছে বেছে নিই নাই, এগুলাকে হচ্ছে একটু বেছে নিতে হবে। আচ্ছা, লাইভটা ক্লিয়ার আছে কিনা? রাব্বি লিখেছে অনেকদিন পর খুঁজে পেলাম। তাই এতদিন কোথায় ছিলে? এতদিন পাও নাই খুঁজে? মুরগি কাটার পর মুরগির হচ্ছে কিছু কিছু লালা অংশ থাকে যেগুলো হচ্ছে আসলে না ফেলে দিলে বাজে একটা মানে খারাপ দেখায়। যে যখনই মুরগি আমরা ধুইতে যাই তখন হচ্ছে লালা লালা বা হচ্ছে এটা কি বলে, কার কোন দেশে কি বলে অবশ্যই জানাবেন। আমাদের দেশে এটাকে বলে মানে কি বলবো, বললাম না, নামটা উচ্চারণ করলাম না। যে মোরগ ধোয়ার সময় যে এই যে লালা লালা যে অংশটা, এই অংশটা ফেলে দিতে হয়, নয়তো হচ্ছে কি মোরগ ধোয়া হয় না। রান্নার পরও একটা খুঁতখুঁতে বাজে স্বভাব থাকে আমাদের, যে ময়লা থেকে যায়। কি অবস্থা সবার, কার কিভাবে দিনকাল যাচ্ছে? ক্লিয়ার আছে? থ্যাংক ইউ সো মাচ যারা বলেছেন ক্লিয়ার আছে তাদেরকে। মুরগি ধোয়ার সময় বা আমরা যখন মাংস ধুই তখন হচ্ছে যে ময়লাগুলো যেগুলা থাকে এগুলাকে কোন জেলায় কি বলে? আমার জেলায় যেটা বলে এটার নাম না বললাম, আপনার জেলায় কি বলে অবশ্যই জানাবে। এই যে ময়লা ময়লা যে থাকে এগুলা, আমাকে চিনতে পারছেন না? রাব্বি লিখেছ, হ্যাঁ চিনেছি তোমাকে আমি। আসলে ধোয়া যতটা কষ্টকর, তারপর হচ্ছে গুছিয়ে হাতের কাছে নিয়ে নেওয়ার পর একটু ইজি মনে হয়, আবার যখন রান্না স্টার্ট করি তখন আবার ঝামেলা মনে হয়, আবার রান্না শেষ তো একটু মনে হয় যেন স্বস্তি, আবার যখন সবাইকে টেবিলে আপ্যায়ন করা হয় তখন আবার সবকিছু বাহির করে সবাইকে দেওয়া, সবকিছু টেবিলে পরিবেশন করা, তখন একটু ভালো লাগে। আবার সবাই যখন খেয়ে উঠে যায় তখন এগুলাকে গুছিয়ে আবার যখন রাখতে হয় তখন পুরো
মানে যেন শরীরটা ছেড়ে দেয়। যারা করে তাদের জন্য, সবার জন্য না। সবাই এটা ফিল করতে পারবে না, কারণ যারা রাঁধে, যারা গুছায়, যারা গুছিয়ে টেবিলে দেয়, আবার টেবিল থেকে সবকিছু উঠিয়ে পরিবেশন করা বা উঠিয়ে আবার সবকিছু গুছিয়ে রাখা, বাহির করতে কষ্ট নাই। শোকেস বলেন, বাসায় বলেন, সবকিছু উঠে আর বাহির করা যায়। বাট যখন মেহমান খেয়ে উঠে যায় বা চলে যায়, তখন হচ্ছে আবার গুছিয়ে রাখাটা সো টাফ। তখন মনে হয় যে না, আর ইচ্ছে করে না যে কোনো কাজ করি, তখন বিরক্ত লাগে। আমার সাথে সহমত কারা কারা অবশ্যই জানাবেন। শর্মিলা লিখেছে, জানি না কিভাবে এত মিলে যায়। আজকে আমারও রোজ চিংড়ি মাছ, গরুর মাংস, পোলাও। কি বলো, তুমি কি শুরু করছো এই কয়েকদিন আমার সাথে? তুমি ইদানিং আমি যা রান্না করি তুমি বলো যে তুমিও তা রান্না করেছো। কিভাবে মিলে? এত মিল হয় কিভাবে? এক সপ্তাহের মধ্যে আমার সাথে তোমার সাথে অনেক কিছু মিল আছে। মনের মিল থাকলে মনে হয় এমনই হয়। তুমি আজকে সেম রান্নাগুলো আমার বাসায়, আমি যেগুলো করতেছি সেগুলো তুমিও করতেছো। বুয়া আসছে তোমার? বলি যে শুনে শেয়ার করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ রাব্বি, শেয়ার করেছো। থ্যাংক ইউ রাব্বি। আমি আসলে কাউকে তো শেয়ার করতে বলি না, তুমি নিজে থেকে শেয়ার করছো। এটা আসলে আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় তোমার কাছে যে তুমি ব্লগ শেয়ার করেছো, লাইভ শেয়ার করেছো। মাংস, ওই যে আমি একটা কথাই বলি, যারা রাঁধে তারা বলতে পারে একমাত্র যে রান্নাঘরে কত কাজ থাকে, কত কাজ করার পর টেবিলে খাবার দেওয়া হয়। এটা যারা রান্নাঘরে কাজ করে না, যারা কখনো রান্নাঘরে এসে উঠি দিয়েও দেখে না, তারা বুঝতে পারে না। কারণ আমরা একমাত্র বুঝতে পারি যারা গৃহিণী আছি, যারা প্রতিনিয়ত একটু হলো রান্নাঘরে থাকতে হয়, রান্না করি, তারাই ফিল করতে পারে। আপু চুলায় কোন পেজ থেকে নিয়েছেন? কি নিয়েছি? মাংস ধোয়াটা কষ্টকর, কাটা, ধোয়া, ফ্রেশ করে হাতের কাছে নিয়ে চুলার কাছে বসা, চুলার কাছ থেকে আবার যখন রান্না স্টার্ট করি আবার হচ্ছে সেই মানে রান্না করতে ঝামেলার টেনশন নিয়ে রান্না শেষ করে আবার যখন একটু স্বস্তি যে রান্না শেষ হয়ে গেছে, আবার যখন মেহমানের সামনে যাওয়া। এক সময় মেহমান আসলে আমার যে খুব খুশি লাগতো, আর এখন মেহমান আসলে আমি প্রতিনিয়ত ভয় পাই, আর মানে ভালো লাগে না। আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নাও হতে পারে, কারণ আমার মনে হয় না যে এখন আর ভালো লাগে। মাংসগুলোকে ধুয়ে নিলাম, যদিও ভালো করে একবার ধুয়েছি, জাস্ট হচ্ছে আরেকবার দেখা যে কোথায় কোনো ময়লা বা কিছু আছে কিনা। তবে এই যে ময়লাগুলো না, এগুলো ফেলে না দিলে হয় কি বাজে লাগে, আমার কাছে মনে হচ্ছে না। এগুলো নিয়ে আসা করে কিছু না, এটা উঠাও বাবা, একা তো উঠানো যায় না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি যখন রান্না করি তারপর যদি পারি একটু করে সবার সাথে শেয়ার করবো। রাখো, সব হচ্ছে হাতের কাছে গুছিয়ে রাখলাম। রাব্বি থ্যাংক ইউ সো মাচ। মিস্টার সোনিয়া আক্তার থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রাব্বি। যারা যারা লাইভে যুক্ত হয়েছেন, যারা লাইভটা দেখেছেন, যারা লাইভে কন্টিনিউ থাকেন আমার মাঝে মাঝে লাইভে আসলে, তখন আসলে সত্যি ভালো লাগে যে এখনো অনেকে আমাকে মনে রেখেছেন। তো আসলে সকালে খাবার দাবারের পর হচ্ছে একদম থালাবাটি সব জড়সড় হয়ে আছে, এখনো ধোয়া হয় নাই। ও হচ্ছে ধুয়ে নিচ্ছে, আর এদিকে হচ্ছে আমি রান্নার জন্য সব গুছিয়ে নিচ্ছি। তো লাইভে থাকলে হবে কি আমার রান্না দেরি হয়ে যাবে, তাই লাইভটা কন্টিনিউ করতেছি না। চেষ্টা করবো যে যদি পারি ভিডিও আকারে একটু করে হলে শেয়ার করার জন্য। মাংসগুলো ধোয়া লাগবে, এটা ধুয়ে দাও, আমাকে ধুয়ে ঝাঁপিতে দিয়ে দাও।
একটা একটা করে আইটেম বসিয়ে দিচ্ছি। আপনাকে খুব ভালো লাগে দিদি, থ্যাংক ইউ সো মাচ লিপা নাগ। এই এটা নিয়ে যাও। এখানে হচ্ছে সুমি হচ্ছে পেঁয়াজ কাটি করতেছে। এই যে পিছন থেকে পেঁয়াজগুলো সামনে। হ্যাঁ চোখ তো আমারও জ্বলে, পেঁয়াজ পেঁচে নিয়ে হচ্ছে জ্বলে না, সবার চোখ জ্বলে। ওই মাছগুলো দিয়ে দাও, একটা ধুয়ে উঠে ফেলি আমি একটু আগে বলছিলাম যে ইলিশ মাছ যত ধুবেন রক্ত পানি বের হয়। আমি এটা বুঝি না এটা কি সবার ক্ষেত্রে নাকি আমার ক্ষেত্রে। মানে ইলিশ মাছ যতই ধোয়া হয় গোলাকে একটা পানি বের হয়, আর পানি দিব না। আমি এটাকে লেজগুলোকে দিয়ে ভর্তা করবো, তো সেজন্য হচ্ছে লেজগুলোকে আমি এক সাইডে নিয়ে যাচ্ছি। মাছ যতই ধুই ততই রক্ত পানি বের হয়। আমরা দেখা দিচ্ছি না, ওরও দেখা দিই। এগুলো ছড়ে না, এগুলো ছড়ে না। নিচে কিছু দিও। তিনটা তেলাপিয়া, সরি কি দিন নাম ওগুলা, রূপচাঁদা মাছ। বুঝেছে হচ্ছে রূপচাঁদা মাছের টুকরো গুলো। আসসালামু আলাইকুম, শুভ সকাল বড় আপু, থ্যাংক ইউ সো মাচ যে লাইভে যুক্ত হয়েছেন আবার। এগুলো হচ্ছে লবণ দিয়ে মেখে রাখা হয়েছে, তেলাপিয়া মাছ, লবণ আর হচ্ছে লেবু। এই সময় ধুয়ে নিব, আমি সরে গেলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমার
গ্রুপের বর্তমানে কি অবস্থা আছে? গ্রুপ চলে, আমি তেমন একটা গ্রুপে থাকি না, শেয়ারও করা হয় না। আছে না যে শেয়ার করা, এগুলো কিছুই হয় না। বাট গ্রুপ আছে, গ্রুপের মতো আছে, বাট হচ্ছে ইয়ে করা হয় না, শেয়ার করা হয় না কোনো কিছু। আচ্ছা ঠিক আছে, সবাই অনেক বেশি ভালো থাকবেন। অল্প করে একটু লাইভে আসলাম আজকে 2 বারে। তো সবার সুস্থতা কামনা করছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।